আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে দক্ষ করে এবং মানবিকতা মানুষকে মহৎ করে। ভালো মানুষ হতে পারাটাই আসল সফলতা। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডার মৌলিক গেট এবং যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন, এই টপিকটা আমরা পড়ব। গত ক্লাসে আমরা দেখছিলাম অ্যাডার কি। অ্যাডার ছিল প্রধানত দুই প্রকার, একটা ছিল হাফ অ্যাডার আর একটা ছিল ফুল অ্যাডার। তারপর আমরা হাফ অ্যাডার কীভাবে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় সেটা আমরা দেখছিলাম। তারপরে হচ্ছে ফুল অ্যাডার হাফ অ্যাডার কীভাবে যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় সেটাও দেখছি। আজকে আমরা দেখব হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে হাফ অ্যাডার দুইটি বাইনারি বিট যোগ করে আর ফুল অ্যাডার হচ্ছে তিনটি বাইনারি বিট যোগ করে। তাহলে ফুল অ্যাডারের সংজ্ঞা যদি বলতে হয় সেটা হবে হচ্ছে যে ডিজিটাল সার্কিট তিনটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি আউটপুট দেয় তাকে ফুল অ্যাডার বলে। তোমরা আগে সংজ্ঞাটা লিখে নিবা। এরপরে আমরা দেখব হচ্ছে ট্রুথ টেবিল। যেহেতু তিনটি বাইনারি বিট যোগ করবে তার জন্য আমাদের ইনপুট সংখ্যা হবে তিনটা, আউটপুট আগের মতোই দুইটা। ইনপুটের তিনটা ঘর থাকলে আমরা নেই হচ্ছে এবিসি, আর আউটপুট হচ্ছে যোগফল এবং ক্যারি, একটা এস আর একটা সি। দেখো একটা প্রবলেম হয়ে যাচ্ছে, এই পাশেও সি এই পাশেও সি। এটাকে আলাদা করার জন্য আমরা ইনপুটেরটা নিব সিআই এবং আউটপুটেরটা নিব সিও। যেহেতু তিনটা ইনপুট আছে তার জন্য নিচে ঘর হবে কয়টা? 8টা। আমরা সবাই জানি যে হচ্ছে এই 8টা ঘরের মানগুলা কিভাবে হবে। ফার্স্টের ঘরে হবে 4টা 0, এরপরে হচ্ছে 4টা 1। সেকেন্ড ঘরে হবে 2টা 0 2টা 1, তারপরে আবার 2টা 0 2টা 1। থার্ড ঘরে হবে হচ্ছে 0 1 0 1, এইভাবে করে যাবে। এটা হচ্ছে এমনভাবে সাজাতে হয় যেন একটা কম্বিনেশন রিপিট না হয়। এখানে 3টা 0 আছে, তুমি কোথাও 3টা 0 পাবা না। লাস্টে দেখো 3টা 1 আছে, তুমি কোথাও 3টা 1 পাবা না। অথবা এটা হচ্ছে 0 এর বাইনারি ভ্যালু, এইভাবে এটা হচ্ছে 7 এর বাইনারি ভ্যালু, 0 থেকে 7 পর্যন্ত গেছে। এখন তিনটি বাইনারি বিট আমরা যোগ করব। তিনটি বাইনারি বিট যোগ করতে হইলে আমরা কি করব? পোকা ডিস্টার্ব করে ওই পড়াশোনা করতে চলে আসছে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই। আমরা কি করছি? তিনটি বাইনারি বিট যোগ করছি। তিনটি বাইনারি বিট যোগ করার জন্য দেখো কি হয়েছে, তিনটি 0 যদি আমরা যোগ করি তো সেই ক্ষেত্রে কি হবে? যোগফল হবে 0 এবং আমাদের যে ক্যারি হবে সেটাও হবে 0। এইখানে কি আছে? 2টা 0 একটা 1। 2টা 0 একটা 1 যোগ করলে যোগফল হয় হচ্ছে 1, ক্যারি হয় হচ্ছে 0। সেম 2টা 0 একটা 1, যোগফল হবে হচ্ছে 0, সরি, যোগফল হবে হচ্ছে 1, ক্যারি হবে হচ্ছে 0। এইখানে একটা 0 দুইটা 1 আছে, তাহলে 1 1 মানে হচ্ছে 2, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 10, এখানে হবে 0 আর হাতে থাকবে 1, ওটা ক্যারিতে লিখবো। আবার একটা 1 দুইটা 0, এখানে 1 এখানে 0। আবার হচ্ছে দুইটা 1 একটা 0, দুইটা 1 থাকলে হয় হচ্ছে 2, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 10, 10 এর শূন্য বসবে এখানে, হাতে থাকবে 1। সেম ভাবে দুইটা 1 একটা 0 মানে হচ্ছে 2, 2 এর বাইনারি মান 10, হাতে 1। তিনটা 1 মানে হচ্ছে 3, 3 এর বাইনারি মান হচ্ছে 11, 11 এর 1 এখানে 1। সবাই যোগ করাটা বুঝছো? এস এবং সির মানটা, সিও এর মানটা কিভাবে আসলো? এখন আমরা হচ্ছে এস এর সমীকরণ বের করব। এস এর যদি সমীকরণ বের করি তাহলে আমরা হচ্ছে যে এখানে দেখবো হাফ অ্যাডারের মতো, যেই ঘরে 1 আছে ওই বরাবর আমরা হচ্ছে রো চিন্তা করব। 0 থাকলে হবে বার, 0 থাকলে হবে বার, 1 থাকলে হবে ওই সংখ্যায়। তার মানে হচ্ছে ফার্স্টের এস এর মানটা হবে এ বার বি বার সিআই। এরপর এই ঘরে 1 আছে, এই পুরা রো চিন্তা করব, প্লাস হচ্ছে এ বার বি সিআই বার। তারপরে হচ্ছে যে এই ঘরে 1 আছে, প্লাস হচ্ছে এ বি বার সিআই বার, এবং লাস্টে হচ্ছে এই ঘরে 1 আছে। তাহলে এখানে কোনো 0 নাই, তাহলে হচ্ছে এ বি সিআই। এরপরে আমরা হচ্ছে সিওর সমীকরণ বের করব। সিওর সমীকরণ এই যে এখানে 1 আছে, তাহলে এই যে এই বরাবর এ বার বি সিআই, প্লাস হচ্ছে আবার এখানে 1 আছে, এ বি বার সিআই। আবার এখানে 1 আছে, এখানেটা লিখছি, এখন এখানেটা লিখব, এ বি সিআই বার
প্লাস হচ্ছে লাস্টে এখানে 1 আছে এ বি সি আই। সবাই সমীকরণ বের করাটা বুঝছো? আমরা যেই ঘরে 1 আছে ওইটা চিন্তা করব, তারপরে হচ্ছে ওই বরাবর রো চিন্তা করব, 0 থাকলে হবে বার, 1 থাকলে ওইটাই হবে। এখন আমরা এটা দিয়ে চিত্র আঁকব। এ বি সি আই। দেখো ইন্ডিভিজুয়াল বার আছে কার কার উপরে, সবার উপরে আছে। তাহলে এখানে নিব হচ্ছে এটা হবে এ বার, এটা হবে বি বার এবং লাস্টেরটা হবে সিআই বার। ফার্স্টে কি আছে এ বার বি বার সি আই। এবার থেকে নিলাম, বি বার থেকে নিলাম, সিআই থেকে নিলাম, এবার বি বার সিআই। তারপরে আছে হচ্ছে এবার বি সিআই বার। এবার থেকে নিলাম, বি থেকে নিলাম, সিআই বার থেকে নিলাম, এবার বি সিআই বার। তারপরটা আছে হচ্ছে এ বি বার সিআই বার। তাহলে এ থেকে নিলাম, বি বার থেকে নিলাম, সিআই বার থেকে নিলাম। তারপরটা আছে হচ্ছে এ বি সিআই। এবার হচ্ছে এ থেকে নিলাম, বি থেকে নিলাম, সিআই থেকে নিলাম, লাস্টে আবার সবগুলা কিভাবে আছে যোগ আকারে আছে, এইভাবে করে অ্যারো টেনে যোগ করে দেব। তাহলে আমরা এটা হচ্ছে এস এর মান পাইলাম। এখন হচ্ছে সি ওর মান বের করব। এবার বি সিআই, এবার বি সিআই। তারপরটা হচ্ছে এ বি বার সিআই। তারপরটা হচ্ছে এ বি সিআই বার। তারপরটা হচ্ছে এ বি সিআই। দেখো তাই হয়েছে কিনা? তাই হয়েছে। এখন আমরা এইটাকে কি করে দেব? যোগ করে দেব। যোগ করলে এটা আমরা কার মান পাবো? এখানে আমরা হচ্ছে সিও এর মান পাবো। আচ্ছা, তাহলে আমাদের এইটা যেটা হইলো এটা হচ্ছে তোমার মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন হইলো। মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন আমরা আগে সংজ্ঞা দিব। যে ডিজিটাল সার্কিট 3টি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি আউটপুট দেয় তাকে ফুল অ্যাডার বলে। তারপর ট্রুথ টেবিল লাগবো, 3টি বাইনারি বিট এবিসিআই, আউটপুট হচ্ছে এস আর সিও। ওই ট্রুথ টেবিল থেকে আমরা কি বের করব? সমীকরণ বের করব। যে সমীকরণটা পাবো ওই সমীকরণটা দিয়েই আমরা চিত্র আঁকবো। তাহলে আমাদের কি হবে? তাহলে হবে হচ্ছে মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়িত হবে। এখন আমরা হচ্ছে যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। দেখি কি করব। যৌগিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন আগের মতোই হাফ অ্যাডার যেভাবে বাস্তবায়ন করছিলাম, আগে এই সমীকরণ দুইটা বের করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে কি করি, এই সমীকরণ দুইটা তোমরা এই যতটুকু করে নিবা, আগে আগে সংজ্ঞা লিখবা, তারপর ট্রুথ টেবিল লিখবা, এই পর্যন্ত আসবা। আমি আর দ্বিতীয়বার করলাম না, এখানে লিখে দিলাম এইচ হচ্ছে এ বার বি বার সিআই, এ বার বি বার সিআই প্লাস হচ্ছে এ বার বি সিআই বার প্লাস হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি বার সিআই বার প্লাস হচ্ছে এ বি বার সিআই বার প্লাস হচ্ছে এ বি সিআই। এখন দেখো এখান থেকে এটাকে যদি সরল করি আমরা, এখান থেকে হচ্ছে এ বার কমন যায়, এবার কমন গেলে থাকে হচ্ছে বি বার সিআই। আমরা যৌগিক গেট দ্বারা বাস্তবায়ন করব, তো এখানে আমাদের কি করতে হবে? যৌগিক গেট আনতে হবে। এখানে থাকে হচ্ছে বি বার সিআই আর এখানে থাকে হচ্ছে বি সিআই বার। এখানে থাকে হচ্ছে এ কমন নিলে থাকে হচ্ছে বি বার সিআই বার প্লাস হচ্ছে বি সিআই। দেখো আমরা একটা সূত্র পড়ে আসছিলাম, এ এক্সর বি সমান হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে বি বার সিআই প্লাস হচ্ছে বি সিআই বার, এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে বি এক্সর সিআই। আরেকটা সূত্র পড়ছিলাম, এ এক্সর বি হোল বার সমান হচ্ছে এ বার বি বার প্লাস হচ্ছে এ বি। এখানে দেখো বি বার সিআই বার প্লাস হচ্ছে বি সিআই, তার মানে এটা হবে হচ্ছে বি এক্সর সিআই তার উপর হোল বার।
দেখো আমরা এখানে কি করলাম, ধরি বি এক্সোর সিআই সমান হচ্ছে জেড। তাহলে এই বি এক্সোর সিআই এর পরিবর্তে আমরা জেড লিখতে পারছি, এবং এখানে আছে বি এক্সোর সিআই তার উপরে হোল বার, তার জন্য আমরা লিখছি জেড বার। এখানে এখন আমরা সূত্র ফেলতে পারি এ বার বি প্লাস হচ্ছে এ বি বার, এ এক্সোর বি, বি এর পরিবর্তে জেড আছে তার জন্য এ এক্সোর জেড। এখন জেড এর মানটা যদি আমরা বসাই দেই তাহলে হয় হচ্ছে এ এক্সোর বি এক্সোর সিআই, জেড এর মান বসিয়ে। আবারও বলতেছি, আমরা কি করছিলাম, এস এর আগে সমীকরণটা লিখছিলাম, দেন এখান থেকে এবার কমন নিছিলাম, এখানে বি বার সিআই প্লাস হচ্ছে বি সিআই বার হয়েছিল, এখানে আমরা এ কমন নিছিলাম দুইটা থেকে, তাহলে হয়েছিল বি বার সিআই বার প্লাস হচ্ছে বি সিআই। এখানে এটাকে সূত্র ফেলা গেছিল বি এক্সোর সিআই, এটাকে সূত্র ফেললে হয়েছিল বি এক্সোর সিআই তার হোল বার। এখন বি এক্সোর সিআই সমান আমরা জেড ধরছিলাম, এ বার জেড প্লাস হচ্ছে এ জেড বার হয়েছিল, এটাকে সূত্রে ফেললে হয় হচ্ছে এ এক্সোর জেড, দেন আমরা জেড এর মান বসাই দিছি এ এক্সোর বি এক্সোর সিআই। এখন আমরা হচ্ছে সিও এর মানটা লিখব, সিও সমান এরকম ছিল এ বার বি সিআই প্লাস হচ্ছে এ বি বার সিআই প্লাস হচ্ছে এ বি সিআই বার প্লাস হচ্ছে এ বি সিআই। এখন এখান থেকে আমরা সিআই কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এখান থেকে আমরা হচ্ছে এ বি কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে সিআই বার প্লাস হচ্ছে সিআই। এটাকে সিআই প্লাস সিআই ইন্টু এটাকে লেখা যায় হচ্ছে এ এক্সোর বি, আর এটা হয় হচ্ছে এ বি ইন্টু এটুকুর মান হচ্ছে 1। আমরা এ প্লাস এ বার সমান 1 করছিলাম, এখানে সিআই প্লাস সিআই বার সমান হবে 1। একটু সাজাই লিখলে এটা হয় হচ্ছে এ এক্সোর বি ইন্টু সিআই প্লাস হচ্ছে এ বি। দেখো আমাদের এখানে যৌগিক গেট চলে আসছে। তাহলে আমরা যদি সরল করি তাহলে এস এর মানটা আসবে এ এক্সোর বি এক্সোর সিআই, এবং সিও এর মানটা আসবে হচ্ছে এ এক্সোর বি ইন্টু সিআই প্লাস হচ্ছে এ বি। এটা দিয়ে এখন আমরা চিত্র আঁকবো এ বি সিআই। এস হচ্ছে এ এক্সোর বি এক্সোর সিআই হয়ে গেল, এটা এস। আর সিও হচ্ছে এ এক্সোর বি ইন্টু সিআই প্লাস হচ্ছে এ বি, এ নিব বি নিব, এই দুটা যোগ করে দেব, তাহলে এটা হচ্ছে সিও এর মান পাবো। তাহলে আমরা কি দেখলাম, কিভাবে হচ্ছে যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। আমরা এর আগে দেখছিলাম হচ্ছে ভিডিওটার শুরুতে আমরা দেখছিলাম কিভাবে মৌলিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। তারপরে আমরা যৌগিক গেট দ্বারা যখন বাস্তবায়ন করলাম, আগে হচ্ছে যে অংশটুকু করে নিতে হবে, আগে সংজ্ঞা লিখে ট্রুথ টেবিলটুকু করতে হবে। ট্রুথ টেবিলের পরে আমাদের কি করতে হবে, সমীকরণ লিখতে হবে। সমীকরণ বের করার পরে ওই সমীকরণ দুইটাকে সরল করতে হবে, দেন সরল করার পরে আমরা চিত্র আঁকবো, তাহলেই আমাদের কি হবে, যৌগিক গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়িত হবে। আমরা তাহলে শিখলাম এই ভিডিওতে কিভাবে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে, কিভাবে হচ্ছে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়, কিভাবে হচ্ছে যৌগিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।